অমৃতা বিছানায় শুয়ে অনেকক্ষণ থেকে ছটপট করছে। কি করবে বুঝতে পারছে না। পাশের ঘরটায় যাদব শুয়ে আছে। যাদবের সঙ্গে অমৃতার বিয়ে ঠিক হয়ে আছে আজ থেকে 5 বছর আগে। অমৃতা আর যাদবের মা বাবাই এই বিয়েটা ঠিক করেছিল। তখন অমৃতার বয়স 10 আর যাদবের বয়স 15। বাড়ির সবাই ঠিক করে অমৃতার 18 হলে দুজনের বিয়ে দিয়ে দেওয়া হবে। বিয়ে না হলেও যে কোনো অনুষ্ঠানে অমৃতা যাদবদের বাড়ি আর যাদব অমৃতাদের বাড়ি যাওয়া আসা করত। আজ অমৃতা যাদবদের বাড়ি এসেছে। যাদব অমৃতাকে রাতে ওর ঘরে আসতে বলেছে। অমৃতা এখন অনেক বড় হয়েছে, ও বুঝতে পারছে কেন যাদব ওকে ওর ঘরে ডেকেছে, কিন্তু না গেলে যাদব রাগ করবে। অমৃতা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে সবাই ঘুমিয়ে পড়ার, তারপর ও যাদবের ঘরে যেতে পারবে। সবাই ঘুমিয়ে পড়েছে। এবার আস্তে আস্তে যাদবের ঘরে গেল অমৃতা। ঘরে গিয়ে দেখে যাদব ঘুমিয়ে পড়েছে। যাদবের বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে অমৃতা একবার কি ডাকবো এমন ভাবছিল। সেই মুহূর্তে ওর হাতটা অন্ধকারে কেউ একজন চেপে ধরে। অমৃতা সবে চিৎকার করতে যাবে, যাদব ওর হাতটা ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, চিৎকার করছো কেন? আমি গো। অমৃতা বলে, তুমি তুমি তো ঘুমাচ্ছিলে, কখন উঠলে? যাদব এবার অমৃতাকে জড়িয়ে ধরে বলে, কখন ঘুমালাম? তুমি এসেছো আর আমার কি ঘুম ধরে? এবার আমাকে দাও তাড়াতাড়ি, তবে ঘুমাবো। অমৃতা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি দেব? যাদব বলে, তুমি জানো না কি? অমৃতা বলে, না। যাদব এবার অমৃতার গাল দুহাত দিয়ে ধরে বলে, আমি দেখাই কি? বলে হাম্পি খেয়ে নেয়। অমৃতা লজ্জায় লাল হয়ে যায়। অমৃতা যাদবকে বলে, কি করছো তুমি, এটা বলো। কেউ দেখে ফেললে? যাদব হাসতে হাসতে বলে, কেউ দেখলে দেখুক না, তুমি আমার হবু বউ, আমি আদর করব না তো কে করবে? অমৃতা বলে, ছাড়ো এবার। যাদব বলে, না। না বলে সারা শরীরে কিস করতে থাকে। অমৃতা পাগল হয়ে যায় যাদব এমন করলে, আর যাদবকে আটকাতেও পারে না। যাদব ওকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। যাদব তখন শুধু অমৃতাকে আদর করতে চায়। অমৃতা নিজেকে একটু সামলে বলল, তুমি ঘুমাবে না? সারা রাত এইসব করবে? যাদব বলল, ঘুমাবো, তোমাকে জড়িয়ে ধরে আদর করতে করতে ঘুমাবো। অমৃতা বলল, কাল সকালে সবাই দেখলে কি ভাববে? যাদব বলল, কি হবে? আমি আমার বউয়ের সাথে ঘুমাচ্ছি, তাতে কে কি বলল? অমৃতা জোর করে উঠে যেতে গেল। যাদব ওকে ওর বুকে টেনে নিল শক্ত করে। যাদব এবার গম্ভীর হয়ে বলল, কোথায় যাবে, যাও দেখি। যাদব এবার অমৃতার পরে থাকা পোশাকগুলো আস্তে আস্তে খুলতে লাগলো। অমৃতা বলল, কি করছো তুমি? যাদব বলল, একটু ভালো করে জড়িয়ে ধরবো তো তাই। তারপর যাদব নিজের জামা প্যান্ট খুলে অমৃতার মুখের দিকে তাকিয়ে বলল, চলো এবার ঘুমাই। অমৃতার খুব অস্বস্তি হচ্ছিল। যাদব বলল, লজ্জা পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, আমার সাথে তোমায় পরে এইভাবেই ঘুমাতে হবে? এখন থেকেই অভ্যাস করে রাখো। আজ শুধু তোমায় আদর করে ছেড়ে দিলাম, কিন্তু বিয়ের পর আর একটা জিনিস না করে ছাড়বো না। অমৃতার মাথা যাদবের বুকের উপর রাখা। যাদব ওকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছাড়লে অমৃতা কোথাও পালিয়ে যাবে। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।